চিরশত্রু দুই দেশ ইরান ইসরায়েল। এই দুই দেশের হামলা পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিরাজ করছে। শুক্রবার ইরানের ইস্পাহানে ড্রোন হামলা চালায় ইসরায়েল, যদিও এই হামলার দায় এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তেল আবিব। অবশ্য ইরান বলছে ক্ষুদ্র ড্রোন দিয়ে ইস্পাহানে হামলার যে চেষ্টা করা হয়েছিল তা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। এমন প্রেক্ষাপটে ইরানে হামলার পর আঞ্চলিক গোয়েন্দা সূত্র সিএনএনকে জানায়, ইরানের পক্ষ থেকে এই হামলার জবাব দেওয়া হবে না। এতে দুই দেশের মধ্যে সরাসরি হামলার পরিস্থিতি আপাতত স্থগিত হয়েছে। এ থেকে যা বোঝা যাচ্ছে, দুই আঞ্চলিক শক্তিধর ইরান ও ইসরায়েল উভয়ই তাদের মধ্যকার সবচেয়ে বিপজ্জনক উত্তেজনার বহর গুটিয়ে নিতে আগ্রহী। বিশ্লেষকরা বলছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যা ঘটেছে তা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। এতে মধ্যপ্রাচ্য অঞ্চলটি গভীরভাবে জড়িয়ে গেছে। সেখানে আঞ্চলিক সহিংসতা বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চলতি মাসে সিরিয়ার দামাস্কে ইরান দূতাবাসে হামলার মাধ্যমে উত্তেজনার সূচনা করে ইসরায়েল। এর জবাবে ৩০০ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাল্টা জবাব দেয় ইরান। যদিও তাদের অধিকাংশ ড্রোন ইসরায়েলের সীমানা অতিক্রম করার আগেই ধ্বংস করা হয়, এমন দাবি ইসরায়েলের সামরিক বাহিনীর। অবশেষে শুক্রবার ইতিহাসে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালায় ইসরায়েল। অবশ্য যুক্তরাষ্ট্র আগেই জানিয়েছিল, ইরানে ইসরায়েলের পক্ষ থেকে হামলা করা হলে তাতে অংশ নেবে না ওয়াশিংটন। এ থেকেই সম্ভাব্য উত্তেজনা অনেকটাই স্তিমিত হয়ে যায়। যদিও ইসরায়েলকে রক্ষার প্রতিশ্রুতি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্লেষকরা বলছেন, তেহরান সংযম দেখানোর ক্ষেত্রে আঞ্চলিক স্থিতিশীলতার দিকটিকেই বেশি গুরুত্ব দিয়েছে। যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক ঠিক করা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পররাষ্ট্রনীতির মূলে রয়েছে। আঞ্চলিক অশান্তি তৈরি হলে এই সম্পর্কের উপর প্রভাব পড়ার ঝুঁকি তৈরি হতো। এই মাসে ইরান ও ইসরায়েলের পারস্পরিক হামলার বিষয়টি তাদের দীর্ঘদিনের ছায়াযুদ্ধ থেকে বের করে এনেছে ও অভ্যন্তরীণ উদ্বেগ বাড়িয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানের মিত্রতা বলছে, গাজায় যতদিন ইসরায়েল হামলা বন্ধ না করবে ততদিন তারা পিছু হটবে না। ইরাক, লেবানন, সিরিয়া ও ইয়েমেনে এ লড়াই দীর্ঘতর হবে।